সালামু আলাইকুম, সরকার শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করবেন অনলাইনের মাধ্যমে। তো আপনি যদি কোনো কিছু টাইপ করেন বা যে কোনো কিছু করার জন্য অবশ্যই আপনাকে মাইক্রোসফটের প্রয়োজন হয়। তো আমরা আজকে দেখাবো। তো আমরা চলে যাচ্ছি গুগলে। তো গুগলে আসার পর দেখেন এখানে আমার লিঙ্কটা ওপেন করলাম। আমি মাইক্রোসফট লেখার পরে দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট লেখার পরে একটা লিঙ্ক আসছে। তো প্রথম লিঙ্কে আমরা যাব। তো প্রথম লিঙ্কে আমি ক্লিক করলাম। তো দেখেন প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমার এরকম আসলো। তো এরকম আসার পরে আমরা এখানে কি করব, আমরা সাইন ইন না করে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিব, ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসবে আমার। তো এখানে কিন্তু আপনি দু পদ্ধতি খুলতে পারবেন। আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, চাইলে ইমেল দিয়ে খুলতে পারবেন। তো দেখেন আমি এখানে ফোন নাম্বারে ক্লিক করার পর আমার ফোন নাম্বার চাইতেছে, আমি ফোন নাম্বার দিলে ফোন নাম্বার আসবে। আমি আবার ইমেলে ক্লিক করলাম, দেখেন আমার ইমেল চাইছে। তো নিউ ইমেল মানে এটা কিন্তু অন্য একটা ইমেল হবে, এটা হচ্ছে outbook.com হবে। তো এখানে আমি দিচ্ছি, আমার নামটা দিলাম। দেখেন এই নামে আমার নিতেছে না। তো তার মানে আমার কি নামের ডিটেলসটা একটু পরিবর্তন করতে হবে, এর সাথে কিছু যোগ করতে হবে, হয় কিছু সংখ্যা বাড়াতে হবে অথবা কিছু সংখ্যা কমাতে হবে। তো দেখেন আমি কিছু সংখ্যা লাগিয়ে দিলাম। তো কিছু সংখ্যা লাগানোর পর দেন এবার আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার ক্রিয়েট পাসওয়ার্ডস আছে। তো এখানে পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ 32টা, এবং এর সাথে কিছু সংখ্যা যোগ করে দিবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। তো দেখেন আমি আমার পাসওয়ার্ড সেট করে দিলাম। দেন নেক্সট দেওয়ার পরে আমার এখানে একটু ভেরিফাই চাচ্ছে, আপনি রোবট কিনা ম্যানুয়াল। তো আমি এটাকে একটু ভেরিফাই করে দিচ্ছি। এভাবে আপনারা লাড়ি ছাড়ি ভেরিফাই করে দিবেন। দেখেন ভেরিফাই করার পর ওকে হয়ে যাবে অটোমেটিক। দেখেন আমার এটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। দেখেন এডিওর নেম। তো আমার এখানে মোটামুটি সব একেবারে খুবই সিম্পলে, খুবই সহজ পদ্ধতিতে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং আপনি বর্তমানে দেখবেন যে মাইক্রোসফটের যে 2013 সালের এবং 2016 সালের যেই মাইক্রোসফটের অ্যাপসটা, এটা কিন্তু আপনার অনলাইন চাই। কয়েকদিন আপনি যদি অফলাইনে চালান, কয়েকদিন চালানোর পর কিন্তু অনলাইন চায় 13 সালটা, কিন্তু যেটা 16 সালের সেটা কিন্তু আপনি অনলাইন ছাড়া চালাতে পারবেন না। দেখেন আপনি যদি আউটবুকে যান, সেখানেও কিন্তু আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন। দেখেন এখানে অবশ্যই আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো নোটও করতে পারবেন না, যেটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে বর্তমানে আপডেট দেওয়ার পর একেবারে গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তো আপনারা একেবারে খুবই সিম্পলভাবে, একেবারে খুব সহজে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং আপনার যাদের আমি তো দেখিয়ে দিলাম আগে, যাদের অ্যাকাউন্টটা আপনি ইমেল না করে আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমি একটা মাইক্রোসফটের যেই খসড়া লেখার জন্য যে বুকটা, সেটা আমি ওপেন করলাম। তো এটা আমার অ্যাকাউন্টস আছে। তো আমি এখান থেকে যে আমার এই আউটবুক যেই ইমেল আইডিটা, এটা এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে আসব। তো এখানে আপনি টাইপিং করে দিলেও হবে অথবা কপি করে দিলে হবে, কোনো সমস্যা নাই। দেন এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে, দেখেন এটা অটোমেটিক হয়ে গেছে, সরি। তো এটাকে আমি টাইপিং করে দিচ্ছি। দেখেন 050, ওকে। তো এখানে আমি দেখেন দেওয়ার পর আমার এটা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর দেখেন আমার যে পাসওয়ার্ডটা দিছি আমি অ্যাকাউন্টটা খোলার সময়, ওই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখবেন। এবার এবং কি একটু নর্মাল রকম আপনি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে সাইন ইন দিবেন। দেখেন সাইন ইন, দেন ক্রিয়েটেড উইন্ডোজ পাসওয়ার্ড, মানে আমি কম্পিউটারটা খোলার সময় যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন আপনারা। তো আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, বাস। দেন নেক্সট, প্লিজ ওয়েট। তো এরকম আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দরকার। তো আমি আপনাদের খুবই সহজে দেখিয়ে দিলাম, মাত্র 2-3 মিনিটে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দেখেন আমি কিন্তু কি অপশনটা এতক্ষণ চালাতে পারি নাই, আমি কিছু নোট করব তার জন্য। দেখেন নোট, আমি এটা পারি নাই। তো এখন অ্যাকাউন্টটা ওপেন করার পর আমার এটা ওপেন হয়ে গেছে। এই ছিল আজকের জন্য ভিডিও। যারা ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।